کیا کوئی جانے کے ساتھ تیرا اولیاء ملتے ہیں آکی وہ تلوار تیرا اولیاء ملتے ہیں آکی وہ تلوار تیرا تو حسینی حسنی کیوں نہ محیودی ہو تو حسینی حسنی کیوں نہ محیودی ہو اے خضر مجمع بارین چشمہ تیرا اے خضر مجمع بارین چشمہ تیرا جو ولی قبولتی یا بعد ہوئے یا ہوں گے جو ولی قبولتی یا بعد ہوئے یا ہوں گے سب ادب رکھتے ہیں دل میں میرے آقا تیرا سب ادب رکھتے ہیں دل میں میرے آقا تیرا سارے اکتاب جہاں کرتے ہیں کعبہ کے طواف سارے اکتاب جہاں کرتے ہیں کعبہ کے طواف کعبہ کرتے ہیں طواف فیدر والا تیرا کعبہ کرتے ہیں طواف فیدر والا تیرا উপস্থিত حالنا یا حبیب اللہ اسمع قالنا سارا دنیا আসুন জগতের বন্ধুরা যারা আসতে পারলাম আমাদের বড় কপাল এখনো যারা আসতে পারেনি ওদের ফোড়া কপাল আমার মাহবুব নবী কেউ আসার আগে আমার নবী হাজির উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস আছে না নাই আমাদের নবী মরানা জিন্দা যারা বলে বর্তমান যুগ দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না নাই ওদের নবী নাকি মদিনা শরীফে জিন্দা আগে মরা বলতেন এখন মিডিয়ার মধ্যে দেখেন না নবী জিন্দা কিন্তু এখানে আসতে পারবে না নবী কোথায় জিন্দা মদিনা শরীফ গোটা কোরআনের সোর আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা সুবহানাল্লাহ আমার ভাষাটা কোরআনের ভাষা গাউসিয়া কমিটি বাংলাদেশ মনোভারা ইউনিট শাখা তকদির ফলে গেল
লাখ টাকা কোটি টাকা নাই মক্কা শরীফ হজ করার উমরা করার বন্ধুরা এক একটি মিলাদুন নবী সাজান আমার মুনিব বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমতুল লিল আলামিন নবী মক্কার মদিনার জন্য শুধু রহমত নয় আমি রব্বুল আলামিন আপনি নবী হলেন রহমতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ আমি যতটুকু মকাম নিয়ে রবুবিয়ত চালাই ততটুকু মকামের জন্য আপনাকে রহমত বানিয়ে দিলাম তাহলে প্রমাণিত হলো আমার আল্লাহ যেখানে নবী সেখানে নয় আমার নবী যেখানে খোদা সেখানে এই জন্য আলা হযরতের একটা প্রথম কলম नेमते बांटता जिसे सिमत वज़ीशान गया नेमते बांटता जिसमें तो वज़ीशान गया साथ ही मुर्शिए रहमत का कलम दान गया कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ এ আমার প্রিয় রাসূল আমি আল্লাহ যেখানে আপনি মুস্তাফা সেখানে নয় আপনি নবী যেখানে আমি খোদা সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে গোসিয়া গোসলাতুল মজগুন্ডারি জিন্দাবাদ সাইসা সিরিকত জিন্দাবাদ এই কারণে ফরওয়ার্ডিং দিয়ে দিলাম ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ আমি আল্লাহ বলে দিলাম আমার অনুসরণ অনুকরণ জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আমরা বলি নবীর জিকির খোদার জিকির নবী সবসে আলা নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নূর নবীজির গোলাম হলে নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা নবী ছাড়া নাই সাহারা अरे जानो दुनिया वाला नबी मुदर नयनी नबी गलार माला नबी ছাড়া নাই সাহারা कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ এই জন্য যারা আসলেন তাদেরকে ভাগ্যবান যারা আসতে পারেনি এখনো তাদেরকে ফোরা কফল বলবো না এখনো আসার সময় আছে না নাই আরো জোরে আমার মা বোনরা বাবা ভাইরা সময় সুযোগ থাকতেই পুরুষদের জন্য আজকের প্যান্ডেল নারীদের জন্য ঘর ঠিক কিনা নাই বলুন লাই ঘর ঘর কি না ও মাশাআল্লাহ আমরা মা বোনরা বলে ফর্দার ব্যবস্থা করছি আমরা বাড়ির ভিতরে জট্ট লাগে না হালের দিকে বিজম করবো না চাই না আবার কি নবীজের দোয়া দি আরেক পরীক্ষে আল্লাহ কবুল করক পুরুষ যারা আছে তারা আল্লাহ প্যান্ডেল বিজন দেন একবারে শানদার মেহমানদারি ঠিক না ঠিক প্যান্ডেল ইয়ে নগরলেও কিন্তু চলতো না ইয়ে যদি আর নবীর ঘরের মেহমানের তাজিম হন না সাথে সাথে আর মুস্তাফা আর হাসা আইবু দেই আর এই ব্যবস্থাপক ঠিক না ঠিক আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা দি আর নবী খোদার ফল নয় আর নবী দি উম্মতের ফল সুবহানাল্লাহ খোদা দি নবীর ফল ঠিক না ঠিক ইদানিং কালে বেশি বেশি হকলে চলেই এত লাজিকে যেতেন না আজ এই বিষয় যেতে ধরে দিও মাশাআল্লাহ আর মূল বক্তব্য দিয়ে মা বোনের কাছে কেনা করি আপিল করছুম ওনারা ঘরের মধ্যে হানাফিনা মেহমানদারি বন্ধ করে দেন যদি হন মেহমানের ফসল কিরো বা কিয়া হয়তো আরো বাড়ির টাকা আজকে কি ঈদ দেয় আরো বাড়ির পাশে আর মোস্তফা ঈদ দেয়
আজকে সাধারণ মেহমানদারি বন্ধ, মাহফিল যেতে শেষ হইব এত অনরা মেহমানদারি বুঝছো। যদি আসা আসা ইমানদার মেহমান হই বাড়াবাড়ি করিব না, দুই করিব না। আর ফোয়া স্বামী দিওর বাড়ির হাতে তো হন না পড়ে ফেমত ধাক্কা দি করে তুমি বার করে দিবেন। আজকে শুনি নাই, আজকে আরাম নাই, আজকে বউ নাই, আজকে মা নাই, আজকে ফোয়া নাই। যে মুস্তফার কারণে আয় বউরে ভাইউ, যে মুস্তফার কারণে তোর মা বাপ পাইউ, যে মুস্তফার কারণে পৃথিবীর আয়েশ ইজ্জত আরাম পাইউন, এই নবী আজকে আর বাড়ির পাশে আই গাউসিয়া কমিটি বাংলাদেশ মনুপারায়ণের সাগান ডাকত, ঠিক না? ইতারা ডাকা যেতে আর নবী আগি আর তো শরম লাগন দরকার গরত কেন বই দেখি, ঠিক না? এত লারো মাবুন কলা যে গায়ে মাথায় হসুর পরিধান করি, মহব্বতের সুরতে আদব রক্ষা করি। যারা ফাঁক পবিত্র আছেন উজো হালাম বানন, যারা নাই ইতার হসুর ভরিয়ে গায়ে মাথায় হসুর দি বইন জিনে দেখতেন ফরিয়ে দেখতেন ওনারা উড়ন পাঞ্জাগা করি বইন এরো দেবেন্দ্র হতের ফেরেস্তায় মাথার মধ্যে আগ ভরে দেব। আল্লাহ নবীর মাহফিল আয়বের বইবের তৌফিক দান করো। কারণ নবীর মাহফিল আইন না পারে, গরিব না পারে। আল্লাহ যারা তাই গড়াই, যারা আনাই ইতার আয় তারা, ঠিক না? ঠিক। অনরার এই পশ্চিম গুমডন্ডির জমিনত বহুত কোটিপতি লাখপতি জমিদার আসারা নাই, পারে না গরিব। বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, জমিদারের মালিক, কিন্তু ঈদে মিলাতে তুমি করতে পারে না। সে তো নিজে না পারে না, অন্য কে গেলে ঠিকা দিন না অত নিজেকে ফকটের টেয়া নাই, নয়তো বা ঘর তুমি বাইরে গিয়ে ফল যেগুলি চলে এসছি, একবার গিয়ে দুইবার গিয়ে তিনবার গিয়ে নাই, তার মানে বুঝে গেল দি আল্লাহ রিজিকত না রাখে, ঠিক না? ঠিক। আল্লাহ ইন আবাদে মুকাদ্দরের দম পড়িব, তুই কামে করতে পারিব। আমি আসুন জগতের বন্ধুরা, মা বোনদেরকে একটু এনকারেজ করলাম, প্রেমের ধাক্কা দিয়ে পুরুষ কেউ থাকলে ঘর থেকে বের করে দিন। যদি একজন পুরুষ আপনার দায়িত্ব নিয়ে আসে, প্রতিনিধি হয়ে যায়, তাহলে মা বোন ঘরে বসে একজন পুরুষ যত সওয়াবের মালিক তার ডবল সওয়াবের মালিক আপনি মা বোন হয়ে যাবেন। বাস এতটুকু মনে রাখলাম। হন মা বোন তো মনসাদ দেন। আজ এই পশ্চিম মুন্ডন্ডি মনুপাড়া 8 নম্বর ওয়ার্ডের বলখালী পৌরসভার উগ্র মরদ ফোয়ার ডবল সওয়াব লেবেন লাই। আজ মক্কম সুযোগ বাড়ি আলো খেরে ডাকি ওরা তুই করত সুযোগ একখানা করিয়ে রে। আরো এই পশ্চিম মুন্ডন্ডি মনুপাড়া গাউসিয়া ফুরকানিয়া মাদ্রাসার মানুষ আসো না, যতক্ষণ মাহফিল হয় এতক্ষণ তুই বলবি আর তোরে টিয়া দিম, তোরে নাস্তা করাইম, তোরে পান খাবাইম, এলে করি হলো ফাটন অনেক মা বোন ডবল সওয়াবের মালিক করতে পারবেন, ঠিক না বেটি? আল্লাহর আন নবীর হাদিস মোতাবেক আমল করি বেলায় তৌফিক দান করো। আর বিষয় দিও হুজুর গৌসে বগদাদ, বন্ধুরা বাবারা বাইরে আমার আলমে আরবার কথা বললাম। রুহের জগতের মধ্যে আমার বাবা, আমার দাদা, আমার 14 খানদান ছিলাম কি ছিলাম না? আরো জোরে ছিলাম। বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে মারহাবা বলেন না। আজকের মাহফিলের মধ্যমণি আপনাদের গর্বিত সফল সাবেক মেয়র, গর্বিত মা বাবার এই সন্তান আমার আবুল কালাম আবু ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর বাজারের শারীরিক সুস্থতা দান করো, পূর্ণ ব্যাকিন আবার ফিরে দান করো, নেতৃত্বের আসনের মধ্যে কামা হক্কু নিয়ে বক বড় করে আমি নইবেন। আর ভুলে গিয়ে আবার মনত ইয়াদ করে দাও, ভুলে গেলি তো তাল্লাই ইয়াদ করলে কিন্তু হামে যাবো আবার সরাতনিয়া। अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए निसारे मदीना सारा दुनिया।
আসুন জগতের বন্ধুরা, আলমে আরফার জগতের মধ্যে সব রু ছিল, এখনো আছে না নাই? বন্ধুরা, রুয়ের জগতের মধ্যে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে প্রমাণ হয় নতুন করে আল্লাহ কোন রু তৈরি করবে না। কিয়ামত পর্যন্ত যত রু পাঠাবে সমস্ত রুগুলো আল্লাহ তৈরি করে ফেলেছেন। সুবহান। এখন মামলা হলো কোন রু কাকে দেবে। যেমনি ভাবে আমাকে বিষয় দিলেন, আমার গৌসুল আজমের রূপ, খাজা গরিবে নওয়াজের রূপ, শাহী শাহী শ্রীকুটের রূপ, গৌসুল আজম হযরত কেবলার রূপ, বাবাজান কেবলার রূপ, শাহীর শাহ জিয়াউল বাবার রূপ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার, যুগে 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 কালে কালে আমার মুনিব পর্যবেক্ষণ করে বাবাকে, মাকে, কাকে কি দান করবো, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনুরূপ ভাবে গৌসুল আজম পীরানা পীর দস্তগীর দুনিয়ার জগতের জন্য গৌসুল আজম নন, আরবে আরওয়ার জগতেও গৌসুল আজম ছিলেন। যেমনি ভাবে আমার খাজা গরিবে নওয়াজ স্পষ্ট করে দিলেন, আমার গৌসুল আজম তো দুনিয়ার গৌসুল আজম নন, আসমানের গৌসুল আজম। ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা, ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা, মুখতার নবী মুখতার খুদা, মুখতার নবী মুখতার খুদা, কুতুবে দুলম সুলতান উলা রাজ জালালত अर्द समा। उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হুজুর গৌসে মকদুম যুগে যুগে আলমে আরওয়ার জগতে অসংখ্য রওয়ায়াত দিয়ে লিখনের মাধ্যমে ঐতিহাসিক ভাবে প্রমাণিত হয় আমার গৌসুল আজম সাধারণ গৌসুল আজম নন। আমার গৌসুল আজমের ধারাবাহিকতা আম্বিয়ায়ে কেরামের ধারায় বারবার যখন সব থেকে উঠে যাচ্ছিল, ডাক পড়ে গেল ফেরেশতাদের পক্ষে, ও মুনিব মওলা, সব রূপ বরাবর থাকে, একটি রূপ বারবার উপরের দিকে এগোয়। গৌস কুতুব আবদারের রূপ থেকে নিচে আসে না, নবীদের রূপ দিকে যায়। আল্লাহ বললেন ফেরেশতা রু ধরে দেখো, জিজ্ঞাসা করো দুনিয়াতে তার নাম কি হবে। হযরতে আব্দুল কাদের এলান দিলেন, রু ধরলেন, তুমি বারবার সম্মুখে যাচ্ছ কেন? এলান পড়ে গেল, আমার নাম আব্দুল কাদের। মাওলা বলতে লাগলেন, ফেরেশতা ওই রুকে বলে দাও আজ থেকে এই কাতারের মধ্যে থাকতে উপরের দিকে যেতে হবে না। এমন একজন নবীর আওলাদ বানিয়ে তুমি আব্দুল কাদেরকে পৃথিবীতে পাঠানো হবে, যে পাঠাবার কারণে তোমার আবদারিয়ত, তোমার গৌসিয়তের পাওয়ার বনি ইসরাইলের আম্বিয়ায়ে কেরামের মতন পাওয়ার থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক ওই দিন থেকে শান্ত হয়ে গেলেন। এবার মামলা হলো পৃথিবীর জগতের মধ্যে নেক সন্তান বদ সন্তান আল্লাহ কাকে দান করে? সুবহানাল্লাহ বলেন না। আমার সন্তান চোর, আমার সন্তান বেলায়েতের বলি, আমার সন্তান ফান্ডা, আমার সন্তান সন্ত্রাসী, আমার সন্তান আবার ভালো শিক্ষক, আমার সন্তান ভালো পীর। এগুলোর মধ্যে লেহাজ রাখা। বাবা যদি বাবার মতন হয়, মা যদি মার মতন হয়, নিশ্চিত সুসন্তানের অধিকারী হওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারে গৌসুল আজমের জিন্দেগি যখন দেওয়া হলো, আমার ব্যক্তিগত ওয়াজ নয়, আমার গৌসুল আজম পীরান পীর দস্তগীর নিজে বক্তব্য লিখে দিলেন। ও জগৎবাসীরা,
জেনে রাখো, শুনে রাখো, আমি গৌসুল আজম কোন বাবার পিঠ দিয়ে, আমি গৌসুল আজম আব্দুল কাদের কোন বাবার কোন মারফেট দিয়ে। গৌসুল আজম একটু শোনাই দিন না। গৌসে পাকের বাবার নামে সবার কাছে জানা আছে, যার জীবনের মধ্যে এক চুল পরিমাণ হারাম আপন পেটের মধ্যে ঢুকতে দেয় নাই, ওনার নাম আবু সালে মুসা জঙ্গি। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা হযরত আব্দুল্লাহ সবাই যে মায়ের মামলায় স্পষ্ট করলেন, ও আবু সালে মুসা জঙ্গি, আমার কাছে একজন মেয়ে খুব বিশ্রী, পঙ্গু, বোবা, বদির, সব কান দিয়ে, ওকে যে একজন মেয়ে কে আমার বিয়ে করবে। আবু সালে মুসা জঙ্গি, তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমি মুক্ত পেয়ে গেলাম, তোমাকেও ক্ষমা করে দিলাম, তোমারও জিন্দেগি শুভকর হবে, দোয়া করলাম। হু করে কেঁদে দিলেন, যদি আপনি ক্ষমা না করেন 12টি বছর কাদের বাড়িতে আমি ডিউটি করলাম একটি মাত্র আপেল খাওয়ার কারণে, কারণ এই আপেল আপনার মালিকানা দিন। আমি আওলাদে মুস্তাফা, আওলাদে রাসূলদের জন্য কুড়িয়ে পাওয়া খাবার হারাম। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সমস্ত বিশ্বের জাতকে প্রশিক্ষণ দে আমার গৌসে পাকের আব্বা জান নবীজাদা হলে ইজ্জতের মামলা আছে না নাই, হুরমতের মামলা আছে না নাই। কাল কিয়ামতের ময়দানে সৈয়দ নয় কিন্তু আরে রাসূল দাবি করে জিব্বের গোড়া সহ টেনে টেনে আমার মুস্তাফার সামনে কাটবে। তার মানে সৈয়দ জাদার ইজ্জত তুমি রক্ষা করতে পারলে না কেন? দাবি করলে কেন? দাবি করলে মজা সাজা দৌড়া নিতে হবে না, কথা বলতে হবে। मोहब्बत का दावा तो आसान करना मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन अली के मानिंद यारो मोहब्बत में सिर को काटा कर तुझे को सारा दुनिया। আপনি তুফানের মধ্যে পড়লেন, ঘরে বসে অনুভব করলেন, এই অনুভূতি দিয়ে কোনো কাম হবে? তুফান অনুভব করতে গেলে আপনাকে রাস্তায় নামতে হবে, আপনাকে নৌকায় চড়তে হবে, ময়দানে গিয়ে দাঁড়াইতে হবে। তখন বুঝতে পারবেন যে বিজলি কাকে বলে, বাতাসের সুট কাকে বলে, ঠিক না? ঘরে বসে যদি বলে বাহ বড় তুফান, আপনি কোথায় ছিলেন? আমি ঘরে ছিলাম। তা আপনি ঘরে বসে থাকেন, ঠিক না? বন্ধুরা আমার, হুজুর গাউসে বাগদাদ বিশ্বকে পরিচয় দিলেন এমন একজন বাবার সন্তান, যে বাবার জবানে মিথ্যা ছিল না, পেটের মধ্যে কোন ধরনের হারাম ছিল না। যতদিন বেঁচে ছিলেন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার মতন বাবা যখন পাওয়া গেল, আমার গৌসে পাক এলান দিলেন, ও গৌসুল আজম আব্দুল কাদের, আমার মনিব মাওলা ডিক্লেরেশন দিলেন, আব্দুল কাদের এতদিন পর্যন্ত তুমি আব্দুল কাদেরের রূহ দেওয়ার মতন যোগ্য বাবা পাই নাই, আজকে পেয়ে গেলাম। এই কারণে তোমার রূহ আবু সালে মুসা জঙ্গির পিঠের মধ্যে আমানত রাখলাম। تكبير نعرة رسالة نعرة قاسية وصلت المجبنداري সাইন সিরিকত। বাবারা, বুঝা গেল যে বাবার মতন বাবা যদি হয় ভালো সন্তান জন্ম দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। মার মতন মা যদি হয় ভালো সন্তান জন্ম দেওয়া যায়। এটা আমার ভাষা নয়, এটা আমার গৌসুল আজমের ভাষা।
এই জন্য গৌসে পাকের যখন জীবনী আমাকে আলোচনা করতে হয়, প্রথম বলতে হয় গৌসে পাকের দরজা কি বন্ধ? কথা বলতে হবে। ওলি আল্লাহর দরজা কি বন্ধ? নবীর দরজা কি বন্ধ? না, নবীর দরজা বন্ধ, ওলি আল্লাহর দরজা খোলা। আমার সন্তান ওলি না হয়ে বলি হচ্ছে কেন? মূলত মামলাটা হলো এই প্রথম শিক্ষা গৌসে পাকের জিন্দেগি থেকে। আমার বাবা যদি মিথ্যা পরিহার করে, হারাম থেকে পেটকে পবিত্র রাখে, অন্তত 5 ওয়াক্ত নামাজ যদি শুদ্ধিভাবে পড়ে, আমি আব্দুল কাদের বলে দিলাম, বড় কিছু না হলেও আব্দুল কাদেরের রঙের রোগীর সন্তান আমার বাবা মারা জন্ম দিতে পারবে। তোমাকে বড় করে সুবহানাল্লাহ একখানা করে বেহসে লাগবে। তো প্রথম শিক্ষা পাইলাম বাবা বাফর গান, ঠিক না? মা হইলাম পড়িব সুবহানাল্লাহ। যদি গৌসে পাকের জিন্দেগির মধ্যে নিজের মার বন্দনা করে দেয়, হয়তো আর মাইব হইলে আসিল জীবনে কুৎসিত হই, জীবনে খাল্লে বেড়ি বলে হই, জীবে বড়া বলে হই, আদা বলে হই, ল্যাঙ্গা বলে হই। সুবহানাল্লাহ। তা আসলে কি গৌসে পাকের মা ল্যাঙ্গা আসিল না, কুৎসিত আসিল না, বা আওলাদ রাসূল না, সৈয়দ জাদির না? জীবের সুন্দর দেখিয়ে রে আবু সালে মুসা জঙ্গি এন ভাবে দুধ দিল দিলে স্তুরিয়া রে অমুক উক্কা আফেল খাই দি 12 বছর ডিউটি করন করছি, আবার বেগানা মেই পাইবে হতুন আর বাসর ঘরের মধ্যে আয়। সুবহানাল্লাহ। আর অনরলি তো গণ আর বাসর ঘরের মধ্যে মারবো, ঠিক না বে? ঠিক। আর পরিচয় কেন পাই কিনা আরো তো হই দিবে লেঙ্গা, আরো হইদে ইবে তো অনর ফঙ্গু, ইবে তো বদিন বরা, ইবে তো আন্দা, ইবে উড়িল কেনে ক্রেশ হই আত সরা কানাই। সুবহানাল্লাহ। বহুত হযরত উম্মুল খায়ের ফাতেমা ইসানি জীবন কোনদিন পরপুরুষ ন দেখে। সুবহানাল্লাহ। ইবে হতে আর গরম মধ্যে যেতে আর স্বামী আইল, জীবে আর স্বামী বর, জীবের কদমের নিচে আর জান্নাত। সুবহানাল্লাহ। তো এলে উগ্র স্বামী বর আর করতে ইদে আই ইবের সম্মান ন করি, তাজিম ন করি, ইজ্জত ন করি, আই যদি এই আড়ু বেলায় বই থাকিতে হয় ইয়ান তো এক প্রকার বেয়াদবি তুন হারিন হয়। সুবহানাল্লাহ। এই জগৎকে বাজে বর্তমান যুগের মতন এই দাদি বাবি ইন আসিলে বন্ধুরে হুজুর গৌসে মুক্তাদার আম্মা জানারে না গৌসে পাককে বর্ণনা করে লেখেন, এমন লিখন আর মা বাসর ঘরের মধ্যে আর নানা নানিয়ে ভয় এই যুগুর সুন্দর সজ্জা দিয়ে যুগুর রসম অনুপাতে সর্বশেষ জিয়ান করণের ইদ্দুর সাজিয়ে বড় করি হন সুবহান। কারণ ইবে একদিকে মা নাই বাপ নাই, মা সারিয়ে ইর বাপ সারিয়ে ইর আরো গৌসুল আজম পিরানো পীর দস্তগীর ইবের আব্বা জানার মামলা হতে আল্লাহ এবং রাসূল রাজি করি বললাই জীবনের ব্যাখ্যা ত্যাগ করি গুরুত্বর বাইরে গিয়ে যাত্রা পথে 3 দিন পর্যন্ত অনাহার উগ্র আফেল তোয়াইফাইদের সরার মধ্যে নদীর মধ্যে ঠাস করে ধরে যেতে টসটসে লাল গাল দিয়ে যেতে হয় বেলাইয়ে ফানি হয় বেলাইয়ে নিজের বুক মারারই আতিককে চিন্তা করে দেখ কিরে ইবে হারো ফল হয় নিশ্চিত ইবে করে কি ওর মালিকানা দিন গাছর ফল একরাবায়তুল্লাহ 3 দিনের ফত ইয়ান ফত আবার উল্টাড়ি যাই সাদাত আঙ্গুল টোটালার ভিতর ঢুকই
রক্ত বাইর করছি ফেরত তুল এক কান চুল পরিমাণ যে না থাকে তারপরও কি আল্লাহ মামলা করিব না এরপরও বাইর করানোর পরে ব্লাড বাইর করিয়ে আবার ভিসা অগ্রসর না নিশ্চিত আল্লাহ যদি তৌফিক দিয়ে মালিকুরও পাইব একেবারে মালিকত্ব যদি মুক্ত একটা জিরে হয় তাহলে আয় জাহান্নাম তোর মুক্ত হয়ে গেলাম বড় করে না সুবহানাল্লাহ জগতের মা বোন অকল বাব্বায়ল ইয়াদগারি করুন হুজুর গৌসে মুক্ত নিজে বর্ণনা দেন আর আব্বাজান ফিজ্জা ফিরিয়ে আর নানার বাগান বাড়ি পর্যন্ত আয় পৌঁছি এলানদের অবাজান আয়োগ্য মুসাফির মানুষ আর নাম আবু সালে মুসা আর দয়া করি কিনি করি সুযোগ দন অনন্য দিয়র কথা হইবেন লাই ওফত কি কথা কইব না হুজুর আই দেখিলাম দে অনর যাত্রা পথের মধ্যে বৃহত্তম উগ্র বাগান লালের লাল বনে বনে অনর ফ্রুট বেগুন ফাঁকি লই নিশ্চিত করি পেলাম এই গাছিবের তোর ফ্রুটিবে ছুটি আজ তালাশ করি ভাই 3 দিনের উয়াস ফকড়র টিয়া নাই মুসাফির হিসেবে আজ তালাশ করি লই রেখা বেড়াই অবাক মেহরবানি করে মুক্ত করি দন আতিককে সগুর বানিয়ে যাতে ডাস ডাস করি পরের অমুক 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 ইবে তো ফোয়ানো ইবে তো হীরার টুরা উগ্র আফেল হত হাজার আফেল যার গুই যে ফোয়া আরে পূর্ণ ফিরিয়ে মুক্তি লেসি নিশ্চিত করে বুঝা যান দুনিয়ার জগতের ভেতরে এই ফল এখনো তরুণের আরোগ্য ফোয়ানো আজ এত খুলছে টুরো নেই ফোয়া মাত্র 3 হইতে 3.5 বছর তুরি যায় রেখর অবাতিও আর আহালিয়া আছে ইবেল্লা কেনা বুঝি যায় বুঝি হই এমন ভাবে হেকমতরে বান্ধি অবা আবু সালেম যেই গাছের ফুল উঠাইও ইবে বড় দামি গাছ ইবের আপেল আরা বিচ্ছিন্ন পারি মার্কেটের মধ্যে কে খাইতারিবের ক্ষমতা নাই অন্তত পক্ষে তোতে 10 বছর ডিউটি করলি আগে প্রথমে খদ্দের টিয়া নিতে বানি অবাক ফসে তাইলে তো এখানে ঢোকাইতাম ওনা আর্মিকে সাইন নাই নবী জাদা আওলাদে রাসূলুল্লাহ তো এখানে হারাম এতাল্লাহ অর্থ নাই নবী জাদাদের কমাসাবিল্লাহি ধইতে দেন নাই আওয়াজে আরো কারো এগেইনস্ট দেন না নবী জাদাদের তো শির গুজুস আত অর্থ দরকার নাই স্বার্থ দরকার নাই তোর জমিদারের দরকার নাই তোর দৈক্য হীরা পুরো দরকার এখানে বড় করে সুবহানাল্লাহ আর মাইফু আল্লাহ জামাই মাইফা মিচিড ওলি এতেনা ফটো এমনি লন্ডন আমেরিকা জার্মান জাপান উলমাসের মতন লম্বা লম্বা আসেনি সুন্দর সুন্দর আসেনি ঠিক না আর আব্দুল্লাহ সময় মাইফু আল্লাহ ফটো দে ফরে আসারা নাই বড় করে হন না এতে কিতাব আল্লাহ 18 হইতে 19 বছর বয়স 17 19 লিখি সুবহানাল্লাহ ঠিক না ভাইজান 17 19 একতলাফের ইনকে হন দলিল লই নওয়ান্ডা একতলাফের 17 19 মানে দাড়ি গজার ফরি দিনের ফাজক্ত নামাজ পড়েন গার মধ্যে আশ্রয় নাই আর জীবন থোড়দিন মাইফাল্লাহ চোখ দিজুম না কিন্তু আব্দুল্লাহ সময় হদে ইবে তো ফোয়ানো ইবে তো হীরা টু সুবহানাল্লাহ না যেই ফোয়াই ফরিয়ার হক হিসেবে ফেরত ঢুকি দেই মুক্তি লেভেল বলি 3 দিনের পথ অতিক্রম করি মুসাফিরি দাওয়ার হই আবার পৌঁছায় পড়ছি সুগুর পানি বেলার ইবে তো যুগ শ্রেষ্ঠ একজন সন্তান এবং আয় দেখি সুবহানাল্লাহ আতিককে বউল্লয় মিললি বিবিরে আর মেয়ের বয়স কত বিবি হতো না বিকুন্নি হনো অন জন্মদাতা বাপ আয় অনর বিবিয়া না কौन বন্দি দিয়া না মেয়ে তো অনর সুবহানাল্লাহ আতিককে মেইফার চেহারা উজুসাই খরল লইরা আদর গুজি বিবি হতে মামলা কি ইন হিম্মা আদর কা মেয়েরে করতে লাগুন আতদার ছেলে মেয়ে আর নাই উগ্র মেয়ে
বিবিজ্ঞ হীরা টুলো তো ভাই এই ফওয়ালাই আর মাই ফওয়ারা হাতে তৈরি গরম করিব আজি এত নতুন করে দায়িত্ব আর হাতে বাহুল্লন করিব যেহেতু দামি ফোয়া আর মাই ফোয়া মেরে দিয়ে ঠকাই নফর জমাই আর দামি ফোয়ালাই দামি মাই ফোয়া বানান করিব নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাছিয়া গোসল আজম ভান্ডারী अच्छा बाजी शेष कर जब ना कि अल्लाह अकबर वो हम आबो ना करुद्दे लगन ना अब आरफा का सोर आरफा का डाइट आरफा का गुंडो आरफा का भंडार आर बाफे आर जन्म दे बोतल खाई आर बाफे आर जन्म दे बाइर हक खाई बोनेर हक खाई आलटानी बाराई 7 5 14 2 ঠিক না বেঠিক বড় করে হন না শুধু ঠকান বাজি ছাড়া কিছু আছে না মাথন না কেন জিন্দি জাইন্দি স্বার্থ জিন্দি জাইন্দি কিন্তু অবা বাসবের হড় হয়ে আছে না আল্লাহর কুদরতের হিসাবে তুল এক জাররা পরিমাণ হিসাব নদী পারিবেন না আল্লাহ এগোতে নামাজ ন ফরজ রোজা ন রাখস হজ ন করস যাকাত ন দস লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম কেন বড় করে সুবহানাল্লাহ না আয় খোদার হক আমি মাফ করে দিম তোর ভাইয়ের হক তোর বোনের হক তোর বন্ধুর হক ওজন থম দিলে দি হুশিয়ার সাবধান হালিয়ে কিয়ামতের মাঠত দুটিয়ার হক আল্লাহ বলি 2-4 লাখ টিয়ার অজাবি গই তাহাজ্জুদের নামাজ যাবি গই আপন বন্ধু বন্ধুর হক যাবি গই হকদারে হক যাবি গই গোয়া কে ওরে বেস্তি আল্লাহ হারত টিকলি ধরিয়ে রে ইনতালিকু ইলা নার তোরা জাহান্নামত হারত টিক ধরে ঢুকে দে অহদায় নামাজ হজি অজগজি হতে তুরিন থেকে ব্যাগিন ট্রান্সফারে গি হড়ে তোর হক লাগবে দে হকদার হক দে মনে তাই মনে 10 বাকর জিন্দগি তুই শিখতে পাঁচজন নাবা নামাতে ব্যাগুলো তো আওয়াজ আসতো না বাজি মনে মনে চিন্তা করে দে হাত হক খাইলাম অনার নারায়ণের হতা হতি এটা তো ভালো মানুষ ব্যাগ করে আলহামদুলিল্লাহ বাই দুর্বল বনে যা তো হক তো ইতি আর করো তো নবি ডাকো নবি আর ঠিক না আমরা তো এখন আলহামদুলিল্লাহ বনের হক আদায় করে বলতে লিখলাম গত সপ্তাহের মধ্যে দেখিলাম যে ক্যান্সার রোগে বোন মারা গিয়ে ঈদের উগ্র ইঞ্জেকশন করে না পারবে মারুন তো আল্লাহ তো ফসল দোয়া ভাই অকল যাইরে হাতত দেখিলেই ভাই উগ্র আমি এর হদে ও বোন আর কেন হলি তোর হক তাই না হয় ভাই জুনাই তোর তো দিশাবেল্লাহ না যায় হালি কিয়ামতের মাঠে এল্লে বাইরে খুনি বানাই আল্লাহ জাহান্নামে দিব বাইরে খুনি বানাই ইবেরে দিব দেখে তুই খুনি ওয়ুসকা মজুসকা তোর হক দিলাম তুই নলিকা ইয়াতে হতো মা মাই ভাই হক বেটে বলে নশয় হক কিতে বললে কি হক করা লিখে দে কিন্তু হাইবে টসা না মাই ভাই বলে হক দিলি ये तो आरबा होले गल दीवार है वो गल दे साई नवा इबारवी का नजारा वास मैं वो जी हद दाबी करे क्या वाली ज़क्र मिस्ल हज़िल उनसाइन अल्लाह को तो मरद वाला दिव्या मैं वो अल्लाह एक बात तो बनुत्तुर हजार होना माता दादी फिर दिए रे तू यार बनना होना तू ते किला गैर तो हनमोने हन दाबी करी बोलता करते কিন্তু অনসম্পর্ক ন রাখন উকু বিস্কিটের ফেকনে লয়ে ন বারণ বনুর সম্পর্ক আত্মীয়তার বন্ধন ন রাখন তাইলে বনে অনুরোধ বড় যুক্তি আছে না মাতন না আফসোস উকু ইনজেকশন না মারা গিয়ে অথচ বড়র মধ্যে জমিদার মেইভাবে 1 কোটির অধিক সম্পত্তি ভাগ এলে বনুরে উগ্র বাইরে যাইরে সাইন ওয়াইদা মামা মারা গিয়ে আতিকে বাইরে হতে নিবেল্লাসি দিন এলাকাবাসীরা জানাবেল্লাসি দেখেন ইয়ার তোর বড় জলম বড়টা হাতে আর কিছু করে না খবরদার হুঁশিয়ার কিছু পাইতে চাইলি কিছু দম পড়ে ঠিক না ভাই ঠিক ওর তো কৌশল অবলম্বন করো
মুক্তি লন করিব ফদ দরি আতর দরি ফ্রুট হাবাই ফিরুত আত্মাজি ইয়া সম্পর্ক নরাখি সিলুল আরহা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে নে কবিরা গুনার মুর্তাকিব বাইল্য ব্যয়ে 3 দিনের যদি মাতবুল নাই যদি বাইজিবে দুসিবে দোয়া হদিন জীবনত আল্লাহ দরবারে নামাজ রোজা হজ কিছু কবুল নয় আর নবী শিক্ষা দিলেন না ইসলাম আফসুস সালাম বাইনাকুম বরগুনা না সুবহানাল্লাহ কেতা হারাম লাইলা মাফ করে দিবেন দেরা কিছু গরিবের তো নাই আফন বাইল লাই ভাই বউর মন রক্ষা করিবেন নাই ফুয়ার মন রক্ষা করিবেন স্কিন দি যাওয়া আর এটা কইতে আমরা এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ আফসোস তুই বললি আর পানি দিবি তুই আর জানাজার নামাজ না পড়িস তোর জানাজার নামাজ আমি না আরে বাবা দুনিয়ার সম্পত্তির হদিন যাইব যে বউ যে ফুয়া যে আফন জনের রাজি করিবেন লাগে যে ওনার খবর যাবো না কিন্তু ভাই ভাই এদিন এক জায়গাত বাচ্চা পেলেনি আইসোদা যান না পারিস তো অনেক রসাক্ত মানুষ অবাক ব্যাপার কি হদিবে 3 ফুটে করলি ভাই ভাই যুদ্ধ এগিয়ে দেয় বউর মন ঠিক করি বেলা বলি 1.5 ফুটের ভিতর কি বিস্কিট দিয়ে দেওয়া নাউজুবিল্লাহ মিন যালিক আফসোস আফসোস হাই পৃথিবী হঞ্জগত যাইরে হচ্ছে আল্লাহর বুঝিবার তৌফিক দান করুন উগ্র মানুষ মেহমান আসিয়ে দেখে দিবে কি মনে করে এখন হয়তো লগ লগ হয়ে পেলায় তোরা এক মার ফেরার ভাই নাও জি খবরের মধ্যে হদ্দুর লাগে বোঝাগা এল্লোলা করতেন এক সাইড অনলন আর এক সাইড ইবেরদন আর এক সাইড অনলন আর এক সাইড ইবেরদন তো গোল্ডেন বিস্কিট দেওয়াল দন্ড মৃত্যু হতে না আর বউ নাও মানে দিত তো ইয়া এই দেড়ফুটিং কিনিবেন না রুমুদ না অরাত না মরাত আল্লাহর হেফাজত করুন হতাইন হতে বলি তা গছ বাগলাই সিরিয়া গোসালা না হনো কিনলা দবাজি আসান না যারা 10 দিনই গছ বাগজি মনে করবে লাইন করতে না হুজুর গছ মুক্তাত মা এবং বাবার বন্দনা দিক আর থেকে গুন্ডা ফান্ডর আর গোসলা তো মেলান দেব আর বাফর রঙের রঙিল বড় আর মার রঙের রঙিল বড় বাসর রাতে তুলসিরিহিম না আর বাপ দুধ দিবারে যার আব্দুল্লাহ সময় অফুত আবু সালেক জদ দেখুন রে বুড়ি কই হাদর কিল্লে বেড়া ধরে বেলাইয়ে ইবে তুলবো অবা আজ 12 বছর জীবের তুল্য মনে হয় 12 বছর জীবের তুন ফুজি হয় 12 বছর জীবের তুন কিতাব শিখি 12 বছর জীবের তুন শরীয়ত মুহাম্মদী ভাই ইবে কোনদিন মিজাও দাও না বলে পুত্রে আয়ো জানি তোরা হীরা পুরাই 12 বছর লাগি দিবি আর যোগ্য মাইফা বলে হীরা বানাই দিবেন লাই বড় করে সুবহানাল্লাহ ঠগাই না বাড়ি যাই না বাপসাই না মাসাই না আরাসাদি লন্ডনী আরাসাদি আমেরিকানি বোতল মহানা নসাইন মাইফার মাই ওরি রেখিলে না ইয়ে নসাইন বাপরি আড়া সুলতাই লই আরে বাবা সামসুন্দর লই ইংরেজের মতন কোরআন জানে না নামাজ জানে না বউকে সম্পত্তি মাস্টার ডিগ্রি ফার্স্ট আছে বিসিএস ক্যাডার তো আছে নওয়াজুবিল্লাহ জাতর মাইফা হালো ভালো নদীর পানি আর কানা বড় করে হল বহুত জাতর মাইফা হালা আছে দে নিয়ামত টুরো আছে না নাই আর গরুর ভিতর কুটিপতি হই সুন্দরী মাইফা বিয়ে করি লাতি হাত আছে না নাই এই প্রেসিডেন্টের ঘরের মধ্যে সুখ আছে না বড় করে হন না আল্লাহর হেফাজত করে হস্টলার নড়াবে কিনি করি হুজুর গৌসে মুক্তাত বিশ্বরে শিখাই দেন যদি তোরা শুকিয়ে বেলা মনসাই আয় গজবাকর কথার উপর না পারিবি আর মা মার মতো নই রে 18 পারা কোরআনের হিফজ ফেরল্লা কি আর বুলই বুঝি রে দিনত একবার রাতি একবার
আয় আব্দুল কাদের দুনিয়ার জগৎ তাই কোরআন শরীফ শিক্ষি দিন হাঁটার পরে কোরআন মুখস্থ করিয়া সিদি আর মার ফেরত তাই বড় করি হন সুবহান আর কেন বড় করে হন না দুনিয়ার জগৎ লিবে গসুল আজম দেই সুবহানাল্লাহ কিরা আব্দুল কাদের আয় তোরা আলিফ পরে বেলাই সবক দিবে লাসিনি এত লাই প্রথম বাপ বললে বাইরে গেলাম দিয়া বালা সন্তান বালা মেইফা কেন সুবহানাল্লাহ একবার গজবাকর এই ওয়াসাল লইরে মিজা কথা হইতেন না আরাম খাইতাম না ফাজক্ত নামাজ হুজুম উগ্গ মরথুয়া উগ্গ মেইফা জন্মদান গজবাকর ওয়াজতুন আর উগ্গ মা আর উগ্গ বোন আজিয়াত নাই প্রেগন্যান্সি হই নামাজ সাইতাম না প্রত্যেকদিন কোরআন শরীফ হুজুম মার্কেটে যাই দৌড়দৌড়ি করতাম না বেগানা মরথুয়া বয়ফ্রেন্ড মিলতাম না মরথুয়ালি গার্লফ্রেন্ড লই মুসাফা করতাম না আজিয়ে ব্যাগ কিনতে এক ঘুরি আই উগ্গ মরথুয়া উগ্গ মেইফা জন্মদিন আর মা বোন কল আই ফেরের মধ্যে জমা রাখুন এই লোক সন্তান জন্মদিন সংসাই এখন বড় করে সুবহানাল্লাহ আয় কর দিন গৌসে পাক হতে একবারে বেশি কিছু নইল আত ধরিয়ে তোমার জান্নাত গৌসে পাক নমুনা হতে তোরা নমুনা দিলেন ধরে নাইয়া আর মায় আর ফেডার লই কোরআন শরীফে রাতে দিনে ফজ্জি দেই আয় কোরআন মুখস্থ করে আসি আয় নামাজি বন্নি আয় কোরআনের প্রেমিক বন্নি আয় হায়াওয়ালা বন্নি আর জানার মুর্তকে পানেন না পারে ইন ব্যাকিন আর বাবুদ আর মা শিক্ষায় শিক্ষিত এখানে বড় করে সুবহানাল্লাহ এবার গৌসে পাক 18 17 হইতে 19 17 হইতে 19 যেতে দেখে দেখিয়ে আরবের জমিনের মধ্যে বাগদাদের জমিনের মধ্যে দুনিয়াদারির লয় খোদাইর লয় ইন কিছু নমিলেন সুবহানাল্লাহ আতিককে মার সামনে গিয়ে সুবহানাল্লাহ আমা আত্ম মনে দেখেন পৃথিবীর জগতের ভিতরে আত্মে কিছু শিক্ষা লাভ করিব সুবহানাল্লাহ পৃথিবীর জগতের গজবাক ইয়া আসিত আইনান হইবে না বহুত কথা বাকি রাখিলাম আর আগে দি উজুর বন্দনা করছি আলহামদুলিল্লাহ না আর ইসমাইল হোসেন আল কাদরি ইকান্ন যাই হুজুর গজবক দা পৃথিবীর জগতত উড়ি বয়স যাতে এদুর যাই পৌঁছি মার কদম দিয়ে অমা পৃথিবী এর মধ্যে যদি আত্ম মানুষ তো মন চায় আত দুনিয়ার জগতত আসিনি খেলাধুলা হয় বললে কে গৌসে পাক 95 থেকে যেতে ফটনা ফুটতে যাইতো সুবহানাল্লাহ এই দেখার হতা ছোট্ট করে রাখি গিয়ে দিন ফটনা ফুটতে গিয়ে আলিফবাসী কি বেল্লাই কৃষি কি বেল্লাই আর শিখে দিয়ে সরু সরিয়া ABCD ঠিক না ভাই ঠিক তো মুসলমান তো ফললেই ধারা গর্দান মারে দি মুসলমানের নৈতিক শিক্ষা হইল দি আগে ফললে বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহর কোরআন শিখো আলেম বানাম পড়িব হাফেজ বানাম পড়িব শর্ত আছে নাকি মাতন না শর্ত আছে নাকি আলেম বললে কি পাঞ্জাবি গরম পড়িব আলেম বললে কি একবারে ব্যাগিন সুন্নত মুস্তাফা পারিব গরম পড়িব এলে শর্ত আছে নাকি না কিন্তু ভিতরের মামলা সুবহানাল্লাহ কিন্তু আর মুসলমানের তো ইমানি কর্তব্য বলতে সর্বপ্রথম মুসলমান হিসেবে আল্লাহর কোরআনের ভালোবাসা সুবহানাল্লাহ বড় করে হইবে ইয়া আর কোরআনের ভালোবাসা রে ফয়রে ফলে ভালোবাসা দিদি কি ইংরেজ আর বাংলা আগে বাংলার বিরুদ্ধে হইতে না ইয়া ইমাম আলা হযরত 4 বছর 4 মাস 7 দিন মেইফা মরুফর বয়সে তবু আর বান্দা বন্দিয়াল আর মুরিদান মহিবল আলিফ বা তাসা শিখে বেল্লাই মক্তবুল লজু জান্নাহ কে আজিয়াল দিয়েন মনুপাড়া গাউসিয়া ফুরকানিয়া মাদ্রাসা বহু জায়গা দেখির ফুরকানিয়া আছে উজুর নাই ফুয়া নাই এটা আছে আল্লাহ এটা বলে না মারহাবা হন তো অনলাইন দেখার ফাঁস করে ফেলে নিয়ে
আর একটা ফুরকানি আছে, হুজুর আছে, ফরেন নিয়ে নাই ব্যাকুর কিন্ডার গার্ডেন, ঠিক না বেঠিক? তো আর মুসলমানরা আর মূলতায় বহুত আর তো বরকতায় বহুত আর আজিয়ে তুন ফিসুমিককে কিনে করে যাই রে সংসায় 10-12 বছর আগে দিয়ে গেল প্রত্যেক দিন ফজরত ব্যাগ দরজা খোলা মুসলমানের क्या খদেশ ফজর বাতাসি বে গদ বাজিলি বহুত রোগ শেফা ঠিক না বেটি সূর্য উঠে বেড়া মুখে বাতাস ঠান্ডা নিকে আসে না নাই আল্লাহু আকবার আল্লাহর ওলি হলে এই সময়ের মধ্যে 12 ফাইসারি করে সুবহ বসোয়ে মদিনা রুকুন আজিদ ওয়া গো সালাম বরকা ও ফজরের বাতাস মদিনা শরীফ বুঝু জতে আর গো সালাম রই রাজা ইমামে আলা হযরত সূর্য যে একটা মাথার উত্তিয়ে তু লগে লগে বাদ দিতে রে ও সূর্য তুই মদিনা শরীফের গুম্বদ হযরত হুজুর যেতে যাবি বরাবর ওলি এই সময়ের মধ্যে আর মুস্তাফার দরবারে তারক সালাম হইস ইয়া শামসু নজরতিক ইলা লাইলি চুবতে বরসি अर्ज़े पकुनी चुबते बरसी अर्ज़े पकुनी तूने जोत की जल जल जग में रची तूने जोत की जल जल जग में रची मुरी सबने ना दिन हो ना जाना बोलो ना सुभान হে সূর্য দেখেছো রাত্রি আমার মদিনা গেলে বলে দিও আর সে আমার মদিনা গেলে বলে দিও আর সে আমার তব জ্যোতিতে জগত আলোকিত তব জ্যোতিতে জগত আলোকিত কেন প্রভাত হলো না নূর রজনী গালায় বেড়া ঠিক করে দে এত খবর নাই ইন হইলে আমি তারা গোসু যাই দেহদার গলা ভাঙা বারবার হদিবের মিকে সাই রাই এতক্ষণ সিটন সারি গিয়ে গই এতক্ষণ আমরা রাত দিই সারা দুনিয়া বন্ধুরা আমার আসর রাতের কুতুবস হুজুর গৌসে বক্ত যেদিন নুরানি মায়ের কদম থেকে বিদায় নেবে লেখাপড়া করার সুযোগ যখন নিয়ে নিলেন আপন উস্তাদের কাছে যাত্রা ওই দিন উস্তাদ বলে দিলেন তুমি জিনের ছেলে নাকি আলিফ বানা পড়ে আলহামদু শরীফ থেকে 18 পারা কোরআন কেমন করে শোনায় দিলেন বলে যে উস্তাদ জি অন্য কারো কাছ থেকে শিখি নাই আমার আম্মার কাছ থেকে পেটে বসে বসে শুনে ফেললাম সুবহানাল্লাহ কি মায়ের পেটে বসে শিক্ষা বলে যে হুজুর একটু দয়া চাই সুবহানাল্লাহ ইঙ্গিত দিয়ে বুঝাই দিলেন গৌসে পাক পিরানা পীর দস্তগীর যেমন তেমন সন্তান নাই 7 বছর বয়সের মধ্যে বিশ্বকে তাক লাগাই দিলেন আবু সালে মুসা জানবি মসজিদে নামাজ পড়াইতে যাবেন এলান দিলেন আব্বা আপনার সঙ্গী হয়ে আমি যাব বলে যে বাবা তুমি বুঝতে পারবে না তুমি এখনো না বাড়লে তোমার জন্য জুমার নামাজ ওয়াজিব হয় নাই ঘরে বসে আদা করো পারলে পার্শ্ববর্তী মসজিদে যাও বলে যে না 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 আমার বাবার পিছে আমি নামাজ পড়বো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ 7 বছর বয়সী ছেলে এলান দিলেন বাবার সাথে মসজিদে চলে গেলেন অনেক বুঝাইতে চাইলেন বুঝলেন না আসলে গসবাক তো ছোট্ট নয় বুড়ার আগের গসবাক তো ছোট নয় বুড়ার আগের সুবহানাল্লাহ সঙ্গে গিয়ে এলান দিলেন আব্বাজান
আপনি সামনে চলে যান, ইসলামী শরীয়তের পাইরবি একদম আখেরি কাতারের বারান্দার সাথে ওগুলো সুরা সুরকি দিয়ে করা তৈরি মসজিদ, তুমি এখানে দাঁড়াবা, এক পাশ দিয়ে দাঁড় করাই দিলাম। গৌসে পাক অপেক্ষায় ছিলেন, সবাই তকবীরের তাহরিমে যখন বাঁধবে বাইরের দিকে তাকাইতে লাগলেন। ওই সময় ওই সুযোগের মধ্যে জুতা চুরের বন্দোবস্ত ছিল না, সমস্ত জুতোগুলো বাইরে ফাইল করা রাখা। দেখা গেল তকবীরের তাহরিমে সূরা ফাতিহার তেলাওয়াত, আমি তো ছোট্ট ছেলে, আস্তে করে বের হয়ে এসে সমস্ত জুতোগুলোকে দুই ভাগে ভাগ করে দিলাম। আব্বা যখন বের হবে, আব্বার ডানে এক স্তূপ দিলেন, বামে আর এক স্তূপ দিলেন, কিন্তু কেউ টের পেল না। ছোট্ট বাচ্চার পাশে দাঁড়ানো মানুষ যখন বের হতে লাগলো, এত বড় কাজ করলো কে? এহাম ফোনে গুনছি ইবে খন ফুয়া ইবে গ্রো ফুয়া কিনলে তোমার মুসলমান বিভিন্ন গালাগালি করেন করতে করতে আদিকে ফুয়া গোসিয়ানা ইবে করতে আর কেন করি এই সুন্দর মিকে ফুয়া গজিবে 10,000 ইবে তো আওলাদের রাসূল, ইবে তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আরে মাঙ্গুরি বেন্দে রাবা ওয়াজ তো ভালো যাবে খিতাম আজ হরে ইন হলো ওয়াজ নতুন করে দিন আগে রেনু করে দিচ্ছি। সুবহানাল্লাহ। ইয়া 7 বছর বয়সের মধ্যে গজবাকে কি গড়াল দি নামাতে জোতারে 2 ভাগ করি ডান বাম ভাগ করে বলি। সুবহানাল্লাহ। তুমি গজবাকে 8 বছর যে হওয়া না না 70 বছর যে হওয়া। সুবহানাল্লাহ। না ভাগ করে ফেলি মানুষে গালাগালি করে, তখন গজবাগ সামনে না গেলি মাত্র দরকার আছে না। আর তো ব্যাংক মজাতে গালার দোষে ও তোরা গালাগালার নয় তো গাল দিলি তো না, এটা আর তো মনে পড়লো ব্যাপার। সুবহানাল্লাহ। এলে আধ্যাত্মিক বোধ হাসনো আছে না, আর তো মাতর নফরের মাধ্যম কিনলে আর মাইফা মরত গুণ মাতর নফরলে এটাও মাতে পণ্ডিত। আমি একটা কিছু আসারা নাই এলে মরত ফত আসারা নাই মারহান না নহার সাক্ষী অম্পরণা নফরের জিয়াল জম্পরণা নফরের হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। বেগার মতন বক 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 নবুঝুন এত তীর গাথা হন ঠিক না। যেটা মাতম পরে মাধ্যম দেয় হাল্লে কলসি এই ফ হাল্লে কলসি বেশি লড়ে ঠিক না বেঠিক আওয়াজ ন দিব বরাত আলী তো যথেষ্ট ইয়ে তো সুশিক্ষা। সুবহানাল্লাহ। বড়া কলসি আওয়াজ দেয় না আরো হতুগুন আর আবার তারা কে ঘোষণা হলেন 3 জাতীয় মানে শুনলাই আর নবী সার্টিফিকেট দিই জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। 1 নম্বর ইমামুন জায়ের, জিবে যেই নেতা যেই বাপ যে ঘরের লিডার নিজে বই বই কম যাইব নিজে ভাগ্যরও দে হামিয়ান আরেকজনের সাবা দিয়ে বাড়াবো। এটা হাত্তারে বোধ এহারি দিয়ে ভাষারি হাত্তারে বোধ এদিকিন দিয়ে এদিকিন তুই নষ্ট না করিব তুই তোর মাল্লি ধরলি গুজ্জ হন বাবে ঠিক না। ইমাম মানা এই মনোর খতিব ন লিডার সর্দার ঠিক না। রাজনৈতিক নেতাল আছে না নাই ওই নেতাল মরণ না মরদে কর্মী ঠিক না ভাই ঠিক নেতাল মরণ না অর্ডার দিয়ে গিয়ে গই গুলি লাগা যেত হন এত লাই পৃথিবীর জগতের ভিতর হুঁশিয়ার আর নিজে বাসে দেখুন ফরিয়ার ফোর নারী দিকে আলাদ দেরি এল্লা আসারা নাই এত ইসলামের শিক্ষা যদি আরা ইসলাম নয় এগুলো হয় ইসলামে কোনোদিন এই শিক্ষা মনে নদে হন মোমেনে মানুষের হত্যা করি না পারে না। আল্লাহ হেফাজত করে যাকে হত্যা গিয়েছিল দেবা এই তো বৌদ্ধ রোগী খাবার হুজুর গৌসে বগদাদ বাক করে বসে রইলেন। এবার খতিব মহোদয় আবু সারে মুসাজানকে আসতে লাগলেন। হইসই পড়ে গেল, মানুষের বিরক্ত বোধ করতে লাগলেন। এতগুলো জুতো
মানুষের জুতোর মধ্যে খাসরা আছে না নাই, ময়লা আছে না নাই? বন্ধুরে সমস্ত এক একজন বাসায় শুরু করে দিয়ে এর মেহত্তর খান্ডা আসে সেই ইন হল উজুরাতিকে ফুসালে অলিরা অলি মিশন আসত বাপে পুতুরে ছিলেন নছিলেন আব্দুল কাদের অফুতিয়ার ঘরে করছে সুবহানাল্লাহ। হয়তো আব্বা এতক্ষণ আরে কে ফসলই না আয় করছে কি সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি ইতারা মওতের নড়াই দুনিয়ার জগতের মধ্যে একা পড়ি যেমন বই না করে বিষাক্ত আপ, সামনে বাঘ, সামনে সিংহ, সামনে ডাকাতি চলের নিজুরে বাসা পাল্লা বই না থাকে তোরা ব্যাগুন থাক আয় যায় আল্লাহর ওলির পরিচয়। ও আবার ঠিক করো ইবাহার পরিচয় আল্লাহর ওলির পরিচয় সুবহানাল্লাহ। বন্ধু হুজুর গৌসে বগদাদ এলান দেন আব্বা অন্য কোনো কে তুই সাহস নাই আয় অনর ফোনা এতলাই আয় আব্দুল কাদের গুজিরি আতিক আজ্জাত তোর আব্বা আর নামের জন্য সুবহানাল্লাহ। তোর নাম তেম কিলে তোর কি মুচ্ছের বানা দিলে বেড়া ইনি মানুষের মধ্যে তুই কে মানুষের জুতা আদর তুই কি ভেঙে দেখি জুতা আদর কি বালা হাম না আব্বা আজ ये जुमार नमाज अदा सीरी मैं अब्दुल कादर हाथुन फेट फरद हाथुन नबीर वंश अब्बा रे सुट्टो बयसतुन आन नबीर केरे मुकुट हासि उड़ाइयो आन नबीर तो 63 বছর শুধু উম্মত উম্মত করে খান না এখন তো আন নবী খানের 5 বছর বয়স আর আম্মা যেতে তাহাজ্জুদের নামাজ পড়েন বাবরি রাসূল 14 তারিখে চাঁদের ফওয়াজ হই আর নবী আয় রে আব্দুল কাদের তুই ঘুমছদ না 5 বছর বয়সের মধ্যে আরে ডাকে তুলি দিদি ইবা আর নবী ওরা ও বাজার 5 বছর বয়সে 5 ওয়াক্ত নামাজ দিয়ে নামাজ শিখিয়ে দিল তাহাজ্জুদের নামাজ দিয়ে আর মা শিখিয়ে দে নামাজ উজু শিখিয়ে দে আর মাই ওস্তাদ তুই শিখিয়ে দিনা এদিন তুই শপথ লই দে আর নবী 5 বছর বয়সে যে নবী আর নামাজ শিক্ষা দিল তাহাজ্জুদের ওই মুস্তাফার নূরানি সুসিরত আতে নিশ্চিত ইজ্জত রক্ষা করন করিব কেন বড় তাকবীর নারায়ে রিসালাত নারায়ে কুতিয়া মুসলমান সবাক আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে বগদাদ দেন নাই আব্বা আয় গজি দি সুবহানাল্লাহ উহুদ কিল্লে গল্লি আব্বারে ডানে উদ্দে বামে আর বাফা সগুদ ফুরি বেলাই আয় তো গুরু হওয়া আর তখন এলে পাওয়ার নাই আর বাবুর বুঝে জান্নাতি নামাজ পড়িব জাহান্নামীও হুজুর আছে আয় সাহেব আল্লাহ সিরি আর বাবুর বুঝে দিয়ে জাহান্নামে কেন নামাজ পড়িব জিবে নামাজ পড়িবে জান্নাতি ওইজন পড়িব বড় করে সুবহান আল্লাহু আকবার। হুজুর গৌসে বগদাদ 7 বছর বয়সত জুতো আলোক ঘুরি দেখাই আপন বাবারে তিয়ে করে রেখি মানুষ সকল ব্যাকুর হু 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 করে খাবেন অমুক 8 বছর যে ভাব ইবে কেন করি এই ভাগ করি বেড়াই জোতা জোয়ার কেউ না সার ব্যাকুর তো শরমলার জান্নাতি তো জাহান্নামী বাগুই হযরত আব্দুল্লাহ সময় নিজের নাতিল্লাই তো আবু সারে মুসা জন্নি অবুদিয়া ক্যাঙ্গরম পরিবুদা আব্বা জান ইন সাহেবের দরকার নাই আবার ব্যাকিন এক কাটটা করে দিউম আগে দুইয়ারা তুলি আর মনিবুর দরবারত ফরিয়াদ করি দাম আল্লাহ জাহান্নামী ব্যাকুম তুই জান্নাতি বানাই দাও কেন বড় করে সুবহানাল্লাহ। ইবেরি গৌসুল আজম পিরানে পিরদাস্তগিন জিবে গোটা জীবনের ভিতর যে গৌসুল আজম পিরানে পিরদাস্তগিন নিজের 91 বছর বয়স বিশ্বরে তাক লাগায় জানায় দেন মাওলা
তোমার উম্মত যত আছে, বান্দা যত আছে, আর নবীর উম্মতের ভিতর ব্যাকুরে তুই জান্নাত দি দাও, যারারে জাহান্নামে দিরা ইতার গুনাহ ব্যাকিন আর গো তুই দাও, আর বড়িয়ান বড় গরি বানাও। আল্লাহ তোমার জাহান্নামের যত আযাব কোন করে আয় গৌসুল আজম আব্দুল কাদের দাও। বড় করে সুবহানাল্লাহ না, আর কেন বড় করে না? দুনিয়ার হনো বাহাদুর মরফা, হনো বাহাদুর ওলি ভাজি না, এবার গৌসুল আজম ভাজি না। সুবহানাল্লাহ। শেষ কি হইতাম সাইলাম দিয়া হুজুর আবু সালেহ মুসা জঙ্গি দুই হাত টানে দিয়ে সুবহানাল্লাহ দুনো চকুর পানি সারে দিয়ে যতক্ষণ আল্লাহ ইলহাম না করে আবু সালেহ মুসা জঙ্গি যাও তোমার হলজে টুরো ফোয়া ইবে আব্দুল কাদের ইবেল্লাই সমাসিন কিন্তু আর আব্দুল কাদেরের মিকে সাই হাই জাহান্নামে বিয়া করলে জান্নাতে বানা দিলাম। মক্কার বড় করে সুবহানাল্লাহ। এবার শেষের দিকে আয়েরে হইল আবা যেতে 17 হইতে 19 বছর বয়স এতে তাক লাগি গিয়ে সুবহানাল্লাহ। যাইবার সময় দুনিয়ারে শিখাতে কি শিখার আবা দুনিয়া